আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে যে যেখানেই আছেন সবাই খুবই ভালো আছেন। আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকে তৈরি করে দেখাবো আলু দিয়ে গরুর মাংসের পাতলা ঝোলের রেসিপি। ভুনা তরকারির থেকেই গরমের দিনে মাংস খেতে চাইলে এভাবে রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদের কাছে রেসিপিটা খুবই ভালো লাগবে। চলুন তাহলে দেখে নেই এর প্রস্তুত প্রণালী। গরুর মাংসটা রান্না করার জন্য এখানে আমি 1 কেজি পরিমাণে সিনার মাংস নিয়েছি। এখানে হাড্ডি চর্বি সম্পূর্ণ সহকারে মাংসটাকে খুব ভালো করে রেগুলার সাইজ করে টুকরো করে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। এখন মাংসটা ম্যারিনেট করার জন্য প্রথমেই দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, হাফ টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, তার সঙ্গে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লবণ, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, হাফ টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়া, তার সঙ্গে 1 থেকে 1.5 টেবিল চামচ পরিমাণ শুকনা মরিচের গুঁড়া। ঝাল এবং লবণ দুইটাই অপশনাল, অবশ্যই আপনারা স্বাদ অনুযায়ী কম বেশি করে অ্যাডজাস্ট করবেন। তার সঙ্গে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ সরিষার তেল। হাত দিয়ে সমস্ত উপকরণের সঙ্গে মাংসটাকে খুব ভালো করে মাখাতে হবে। যদি আপনাদের হাতে সময় থাকে তাহলে মাংসটাকে ম্যারিনেট করে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিবেন। এতে করে মাংসটার কিন্তু প্রপারলি সুন্দর একটা টেস্ট আসবে। আমার হাতে সময় ছিল না, তাই আমি ম্যারিনেট করা মাত্রই মাংসটা রান্না করে ফেলবো। এখন চলে যাব সরাসরি মূল রান্নায়। রান্না করার জন্য চুলায় আমি 1/4 কাপ পরিমাণ সয়াবিন তেল আগে থেকে গরম করতে বসিয়ে দিয়েছি। তারপর ফোড়ন হিসেবে দিয়ে দিচ্ছি এখানে 2টা তেজপাতা, 3 টুকরো দারুচিনি, 4টা এলাচ এবং 4-5টার মতো লবঙ্গ, 4-5টার মতো কালো গোলমরিচ। তার সঙ্গে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। আমি নর্মালি গরুর মাংস রান্না করার ক্ষেত্রে পেঁয়াজ কুচিটা ব্যবহার করি, আপনারা চাইলে এখানে বাটা পেঁয়াজটাও ব্যবহার করতে পারেন। অনবরত নেড়ে চেড়ে পেঁয়াজটাকে আমি কিছুক্ষণ ভেজে নিব। ভাজতে ভাজতে যখন ব্রাউন কালার হয়ে যাবে সেই পর্যায়ে এখানে অ্যাড করে দিচ্ছি আমি ম্যারিনেট করা গরুর মাংস। পেঁয়াজটা যদি একটু বেরেস্তা কালার করে ভেজে নিয়ে মাংসটা দিয়ে দেন, এতে করে মাংসের কালারটা কিন্তু খুবই সুন্দর আসবে। পানি ছাড়া মাংসটাকে খুব ভালোভাবে কিছুক্ষণ কষাতে হবে। নেড়ে চেড়ে ঢাকনাটা দিয়ে আমি মিডিয়াম ফ্লেমে 5 মিনিটের মতো রান্না করে নিব। এতে করে মাংস থেকে যে পানি উঠে আসা সেই পানিটা উঠে আসবে। এদিক থেকে মাংসের মধ্যে আমি যেহেতু আলু ব্যবহার করব, অন্য একটা প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে খুব ভালো করে কিছু আলু আমি ভেজে নিচ্ছি। 2টা মাঝারি সাইজের আলু 4টা খণ্ড করে ভাগ করে নিয়েছিলাম। অনবরত নেড়ে চেড়ে আলুটা যখন ব্রাউন কালার হয়ে গিয়েছে সেই পর্যায়ে তেল থেকে তুলে এক সাইডে রেখে দিয়েছি। এদিক থেকে দেখতেই পাচ্ছেন মাংস থেকে অলরেডি কিন্তু পানি উঠতে শুরু করে দিয়েছে। এই পানিতেই আমি চেষ্টা করব মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নেওয়ার। আর জালটা কিন্তু অবশ্যই এই পর্যায়ে মিডিয়াম ফ্লেমে থাকবে। ঢাকনাটা দিয়ে আমি আবারও 10 মিনিটের মতো মাংসটাকে কষিয়ে নিয়েছি। আর মাঝে মাঝে ঢাকনাটা তুলে কিন্তু নাড়াচাড়া করে দিতে হবে, তা না হলে মাংসটা কিন্তু নিচের দিকে লেগে যাবে। আর মাংস আপনি যত টেস্টি করে রান্না করেন না কেন, মাংসটা যদি নিচের দিকে লেগে যায় সেটা খেতে কিন্তু কখনোই ভালো লাগবে না। তারপর এখানে ঝোলের জন্য আমি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি পানি। যেহেতু মাংসের মধ্যে আমি একটু ঝোল রাখবো, সেই অনুপাতে কিন্তু পানিটা ব্যবহার করেছি। তারপর আপনাদের মাংসটা সেদ্ধ হতে কতটুকু পরিমাণ পানি দরকার সেই অনুপাতে এখানে ঝোলটা ব্যবহার করবেন। ঢাকনাটা দিয়ে মাংসের মধ্যে বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি। যখন মাংসের মধ্যে বলক চলে এসেছে সেই পর্যায়ে ভাজা আলুগুলো দিয়ে আবারও 10 মিনিটের মতো রান্না করে নিব। আর জালটা কিন্তু আমি বাড়িয়ে দেইনি, জালটা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত মিডিয়াম ফ্লেমেই রেখেছি। আবারও আমি 10 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এরই মাঝে দেখে নিয়েছি মাংস আলু সব কিছু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। আর অবশ্যই এই পর্যায়ে আপনারা কিন্তু ঝাল লবণটা টেস্ট করে নিতে একেবারেই ভুলবেন না। আবারও আলতো করে একটু নাড়াচাড়া করে দিয়ে উপর থেকে আমি দিয়ে দিব ভাজা জিরার গুঁড়া, তার সঙ্গে গরম মশলার গুঁড়া। এই 2টা উপকরণ মাংস রান্নার একেবারে শেষের দিকে ব্যবহার করবেন। মোটামুটি যখন মাংসটা চুলা থেকে নামিয়ে নেবেন সেই পর্যায়ে দিয়ে দিতে হবে। আবার একটু নেড়ে চেড়ে জালটা একেবারে লো ফ্লেমে দিয়ে 2 থেকে 3 মিনিটের মতো ঢাকনাটা দিয়ে এভাবেই রেখে দিব। এতে করে সম্পূর্ণ গরম মশলার ফ্লেভারটা মাংসের মধ্যে খুব ভালোভাবে ঢুকে যাবে। ফিরে আসছি আমি আবারও 2 মিনিট পর। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ, এই পর্যায়ে আমার আলু দিয়ে মাংসের ঝোল তরকারি একেবারেই রেডি। এখন চুলাটা অফ করে দিয়ে এই অবস্থায় 5 মিনিটের জন্য জাস্ট রেস্টে রেখে দিচ্ছি।
5 মিনিট পর দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ এই হলো মাংসের ফাইনাল লুক। গরম গরম থাকা অবস্থায় মাংসটাকে আমি একটা সার্ভিং বাটিতে বেড়ে নিয়েছি। গরম গরম সাদা ভাত, পোলাও, লুচি, রুটি যার সঙ্গেই পরিবেশন করেন না কেন একেবারে জমে যাওয়ার মতো হয়েছিল এই মাংসের রেসিপিটা। তৈরি হয়ে গেল খুবই সহজভাবে মজাদার একটা আলু দিয়ে গরুর মাংসের ঝোল তরকারি রেসিপি। আশা করি আমার আজকের এই সহজভাবে রান্না করা গরুর মাংসের রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। রেসিপিটা যদি সত্যিই ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। রেসিপিতে লাইক অ্যান্ড কমেন্ট করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।